brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ফের রক্তাক্ত ভোটের বাংলায় নদিয়ায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি, দুষ্কৃতীদের খুনের পর মাথা কেটে নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল, অভিযোগ অস্বীকার শাসক দলের। সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবারের। শেষ দফার ভোট মিটতেই অশান্তি টালিগঞ্জে বন্দুকের বাড় দিয়ে দুই বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ। মাথা ফেটেছে এক পদ্মকর্মীর, দাঁত ভেঙেছে অন্যজনের। হামলার অভিযোগ উড়িয়েছে তৃণমূল। ভোটবঙ্গে ফের বোমাবাজি, এবার ভাটপাড়ায় বোমাবাজির অভিযোগ। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির পাশে পড়ল বোমা। সন্ত্রাস সরাতেই বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ভাটপাড়া থানার। নৈহাটিতেও বোমাবাজি, তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজির অভিযোগ। সিসিটিভি ফুটেজে তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফাটাতে দেখা যায় বিরোধী দলকে নিশানা নৈহাটি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকারের। বোমা বারুদের স্তূপে মুর্শিদাবাদ, ভোট পর্ব মিটতেই উদ্ধার বোমা। মুর্শিদাবাদের রানীনগরে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পেছন থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। কে বা কারা বোমা রেখেছে তদন্ত করছে রানীনগর থানার পুলিশ। নির্বাচন পরবর্তী হিংসা এড়াতে রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী। আগামী 6 জুন পর্যন্ত রাজ্যে থাকবে 400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স। থাকছে 115 কোম্পানি সিআরপিএফ, 118 কোম্পানি বিএসএফ, 71 কোম্পানি সিআইএসএফও। থাকবে 36 কোম্পানি আইটিবিপি, এসএসবি থাকবে 60 কোম্পানি। শেষ দফা ভোটের দিন রাজ্যপালের রিপোর্ট তলব। দুর্নীতি ইস্যুতে রাজ্যের রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কয়লা, গরু নিয়োগ সহ বিভিন্ন দুর্নীতি নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে রিপোর্ট তলব রাজ্যপালের। সংবিধানের 167 ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে কোনো তথ্য জানতে চাওয়ার অধিকার আছে রাজ্যপালের। রাজ্যকে বুঝিয়ে দিলেন রাজ্যপাল বোস। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রদীপ রায়। স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার যৌথ অভিযানে জালে প্রদীপ। শিলিগুড়ি থেকে পাকড়াও প্রদীপ রায়। স্কুল মাঠে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু 2 নাবালকের। চোপড়ার হাফতিয়াগাছ পঞ্চায়েতের বিন্নাবাড়ির ঘটনা। পাঞ্জাবের মাতপুরে ট্রেন দুর্ঘটনা, 2টি মালগাড়ি লাইনচ্যুত, জখম 2 লোকো পাইলট। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। বিহারে গত 48 ঘন্টায় তাপপ্রবাহের বলি 18। ভোটের কাজে গিয়ে মৃত্যু 10 কর্মীর। বিহারে গড় তাপমাত্রা ঘোরাফেরা করছে 47 থেকে 48 ডিগ্রির মধ্যে। বর্ষার শুরুতেই সিকিমে বিপর্যয়। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের একাধিক জায়গায় ভূমিধস। আটকে বাংলার বহু পর্যটক। শনিবার থেকে চুংথাং লাচুং সড়কে যান চলাচল বন্ধ। আটকে 200-র বেশি গাড়ি। পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ সিকিম ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির। বন্যায় বিপর্যস্ত অসম। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে অসমের 3টি নদীর জল। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্তত 10টি জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নওগাঁ। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 6 লক্ষেরও বেশি মানুষ। গণনা শুরুতেই অরুণাচলে গেরুয়া ঝড়। উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যে নিরঙ্কুশ গরিষ্ঠতা প্রায় একরকম দখলে রাখল বিজেপি। 60 আসনের অরুণাচলে 40টিতে এগিয়ে গেরুয়া শিবির। সব ঠিক থাকলে ফের মুখ্যমন্ত্রী হতে পারেন পেমা খান্ডুই। 9টি আসনে এগিয়ে রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। প্রবল গরমে পুড়ছে উত্তর ভারত সহ বিস্তীর্ণ অংশ। তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশে একদিনে মৃত 17, বিহারে 14, ওড়িশায় 5 এবং ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে 4 জনের। হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি 1300-রও বেশি মানুষ। কানপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 48.2 ডিগ্রি। দেশের দ্বিতীয় উষ্ণতম স্থান হরিয়ানার সিরসা। রবিবার টি-20 বিশ্বকাপের ঢাকে কাঠি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আমেরিকা ও কানাডা। ওই ম্যাচে টসের আগে 10 মিনিটের অনুষ্ঠান হবে। আজ ওয়েস্ট ইন্ডিজ এবং পাপুয়া নিউগিনিরও ম্যাচ। গায়ানায় জাতীয় স্টেডিয়ামে ত্রিনিদাদের গায়ার্ড ডেভিড রাডার, এলফান আলভেজ, রবি বি, ডিজে অ্যানা এবং আলট্রার পারফর্ম করার কথা। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে সেখানে 32 বলে 53 রান করেন ঋষভ পান্ত। বিশ্বকাপের আগে তার এই ছন্দ স্বস্তি দেবে ভারতীয় শিবিরে। সঞ্জুর সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন ক্যাপ্টেন রোহিত। মাত্র 1 রানে আউট সঞ্জু। রোহিত 23 রান করেন। নিউ ইয়র্কে দেরি করে পৌঁছানোর ফলে এই প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি খেলেননি।
চাপ কমাও, খেলাটা উপভোগ করো। বুমরার সাফল্যের সহজ শর্ত এটাই। বিশ্বকাপে ভারতের অন্যতম অস্ত্র, নিজেকে শানাচ্ছেন রোজ। বুমরা মানেনও একমাত্র প্র্যাকটিসের মধ্যে দিয়ে স্কিল আরও ধারালো হতে পারে। তরুণ প্রজন্মের জন্য কি ভাবনা? বুমরা কখনো অতিরিক্ত শেখানোর চেষ্টা করেন না, মনে করেন অর্শদীপরা নিজেরাই পথ খুঁজে নেবেন। কদিন বিভ্রান্তি ছড়িয়েছিল, অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো গম্ভীরপন্থী নন। এবার পুরো ব্যাপারটা খোলসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার ভারতীয় কোচেরই পক্ষে। রাহুল দ্রাবিড়কে কোচ করেছিলেন একসময়, সেই ভাবনা থেকেই সৌরভ বলেছেন গম্ভীর দায়িত্ব পেলে ভালো কোচ হতে পারেন। আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে চলেছে আন্দ্রে রাসেল, নিকোলাস পুরানরা। প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার। রাসেলরা শুরু থেকেই ঝড় বইয়ে দিতে চাইছেন। পাপুয়া নিউগিনিও কিন্তু চমক দেখাতে পারে। ক্রিকেট থেকে অবসর নিলেন দীনেশ কার্তিক। এবারের আইপিএলের ফিনিশারের শেষ ক্রিকেট টুর্নামেন্ট ঘোষণা করে দিয়েছিলেন। আইপিএলে 257 ম্যাচ খেলেছেন, 4842 রান করেছেন ডিকে। দেশের হয়ে 26টা টেস্ট, 94টা ওয়ানডে এবং 60টা টি20 ম্যাচ খেলেছেন। প্রায় 20 বছরের কেরিয়ার শেষ হলো কার্তিকের। অপারেশনের পর মোটা হয়েছিলেন, 4 মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল বিশ্বকাপের জন্য। অন্যভাবে মাঠে ফিরছেন সূর্যকুমার যাদব। প্রায় 15 কেজি ওজন ঝরিয়েছেন তিনি। আগের থেকে অনেক বেশি ফিট তিনি। টি20 ক্রিকেটের সেরা ব্যাটার বিশ্বকাপে আগ্রাসী মোডেই থাকতে চান, সাফল্য দিতে চান দেশকে। আশা জাগিয়েও হেরে গেলেন তৃষা জেলি, গায়ত্রী গোপীচাঁদ। সিঙ্গাপুর ওপেনের জাপানি জুটির কাছে দৌড় থামল ভারতের দুই মেয়ের। স্ট্রেট গেমে হেরে গিয়েছেন তারা। প্রথম গেমে তাও লড়াই করেছিলেন, কিন্তু দ্বিতীয় গেমে সহজ আত্মসমর্পণ করেন তৃষা, গায়ত্রী। হারলেও ভারতের এই দুই তরুণী স্বপ্ন দেখাচ্ছেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।